Okay, so probably I'm live. হ্যালো 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 সবাইকে হ্যালো, ঝটাপট জয়েন করো। হাই বিজয়া, হাই তরি। হ্যাঁ, ফার্স্ট কমেন্ট দেখলাম, সেটাই। সবাই একটু ঝটাপট জয়েন করো। হাই রিতিকা, হাই প্রিয়া। এই প্রিয়া, তুমি একবার হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? একটা পার্সেলের ব্যাপারে একটু কথা আছে, একবার হোয়াটসঅ্যাপ করো বাবা, ঠিক আছে? বা কাল টেলিকলিং নাম্বার একটা কল করো, হ্যাঁ? যে দিদি কেন ফোন করতে বলেছিল একবার একটু বলো তো, একবার একবার একটু করো। বাড়ি গেছিস? হ্যাঁ মাম্পিদি, বাড়ি এসেছি। হাই সুগতা দিদি, আমি তোমার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, বলবো। আচ্ছা, আজ কোথায়? বাড়িতে আছি। সবাই একটু ঝটাপট জয়েন করো। হাই রীতা, হাই রূপশ্রী, হ্যালো পারমিতা, হাই মৌমিতা। ঠিক আছে, সবাইকে হাই হ্যালো। বাড়ি এসেছি, সো এইটাই। হাই মৌমিতা, তোমার কি শরীর ভালো নেই? লিটল বিট লো টুডে, ইয়া লিটল বিট লো, মিথ্যে বলবো না। কিউট লাগছে খুব, থ্যাংক ইউ। হাই পিউ, হাই হাই সবাইকে হাই হ্যালো। মাই গড, মানে আমি কি বলবো, আমি উইদাউট এনি নোটিফিকেশন রাইট নাও আই এম সিইং 111 পিপল আর ওয়াচিং, এখন 117, উইদাউট এনি কাইন্ড অফ নোটিফিকেশন। না, আজকে বুকিং দিচ্ছি না, বাই দ্য ওয়ে আজকে বুকিং দিচ্ছি না, তার দুটো রিজন রয়েছে। ফার্স্ট অফ অল, আই এম লিটল বিট লো, দ্যাটস নট দ্য বেস্ট রিজন দো। অ্যাকচুয়ালি তোমরা যা মেসেজ করেছো না প্রথম দিনের বুকিংয়ে, এখন সেগুলো ক্লিয়ারই করা যায়নি। 265টা মেসেজ এখনো পেন্ডিং রয়েছে। সো অল উইল বি ক্লিয়ার, দেন আই উইল গো ফর সেকেন্ড রাউন্ড। ওকে, প্রবাবলি সোমবার করে দিয়ে দেবো, সোমবার বা রবিবার, ঠিক আছে? দ্যাটস দ্য রিজন, নাথিং এলস। হাই, অনেক সবাই বলছো হাই হ্যালো, সো আমি মিস করছি। আচ্ছা চলো, এবারে আসি মেন বেসিক পয়েন্ট। একটু ল্যাদ খেতে খেতে লাইভে এসেছি। ব্ল্যাক অ্যাকিউট 7 চাকরা ছিঁড়ে গেছে, ওটা ভাসিয়ে দিয়ে পরে কি আবার একটা বুকিং করব? জয়িতা, একবার তুমি একটু মেসেজ করো, ক্রিস্টাল ভাঙলে, কিছু ক্রিস্টাল আছে যেগুলোকে রিইউজ করা যাবে, এবং 1 jan একটা রিমেডি আছে, তো বাবা ইউজ করতে পারে, ঠিক আছে? হঠাৎ মনে পড়লো তুমি আজ লাইভ আসবে, সার্চ করেই দেখি পেয়ে গেলাম। হ্যাঁ, না লাইভে আসবো বলেছিলাম, ইয়েস, এবং তার জন্যই লাইভে আসা। তার সঙ্গে একটু চিটচ্যাট করব, তার সঙ্গে আরেকটু চিটচ্যাটের দরকার আছে আই থিঙ্ক। তো সেইটুকু চিটচ্যাটের জন্য। কি গো, কেমন আছো তুমি? ভালো আছি রূপা। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এত শর্ট নোটিফিকেশনে, অ্যাকচুয়ালি কোনো নোটিফিকেশনই নেই প্র্যাকটিক্যাল, আমি জাস্ট ডাইরেক্ট লাইভে এসে গেছি, তোমরা এসেছো। অ্যান্ড কিউট লাগছো বলছো, কিউট কিছু না, আমি শুধু সোয়েটারটা পরে আছি বিকজ এখানে ঠান্ডা। অ্যান্ড এইটা নিয়েছি হচ্ছে শ্বেতার কাছ থেকে, দ্য বং ডিভা। ওকে, ফোন এসেছে মায়ের। বাবা, ঠিক আছে যাও। আচ্ছা, 111 সুইচ ওয়ার্ডটা কিসের জন্য কাজ করে দিদি প্লিজ বলো? 111 সুইচ ওয়ার্ড নয়, সুইচ ওয়ার্ড কি করে হবে? সুইচ ওয়ার্ড নয়, ঠিক আছে? কতক্ষণ হয়েছে? জাস্ট এলাম এবং এর মধ্যেই 197 পিপল, ও মাই গড, 200 আপ। আমার মনে হচ্ছে দিস ইজ দ্য এক্স্যাক্ট টাইম ওয়েন আই শুড বি লাইভ, মানে আমার হয় না আই শুড কাম লাইভ, দিস ইজ দ্য এক্স্যাক্ট টাইম। আই থিঙ্ক রাত্রি 10টা নাগাদ দিয়েই আসা উচিত তাহলে আমার। এভরি টাইম রেকর্ডেডটা দেখে, ওই জন্যই বলছি আজকে এই সময় প্রচুর মানুষ দেখছে। আমি রীতিমতো মানে অদ্ভুত লাগলো যে অনেকটা ফাস্ট ভিউয়ার্স। সকাল থেকে বসে আছে। এক্সট্রিমলি সরি দীপান্বিতা চ্যাটার্জি, এবং সবাইকে এক্সট্রিমলি সরি যারা ভেবেছিলে আজকে বুকিং করবে। আজকে বুকিং নিচ্ছি না, কারণ আগের মেসেজই ক্লিয়ার করে উঠতে পারা যায়নি। রাতে 2টো অবধি মেসেজ চেকিং চলছে, বাট স্টিল এত মেসেজের প্রেশার, এক্সট্রিমলি সরি ফর দ্যাট পয়েন্ট। হাই বিজয়া, মনটা খুব খারাপ, কেন খারাপ এটা একটুখানি বলো। আছি তোমার সাথে, থ্যাংক ইউ সো মাচ যারা এত ভালোবাসা দিচ্ছ, আছো। নাও আজকে একটুখানি ডিফারেন্ট টপিকে একটু গল্প করব বলে এসেছি। ডিফারেন্ট টপিক, ডিফারেন্ট জিনিস,
অনেক দিন ইচ্ছে ছিল এই টপিকটাকে কভার করার, দো টাইম পাইনি, দো সেই লেভেলে এনার্জিও নেই, তো ভাবলাম একটু চিটচ্যাট টাইপ হবে। ইটস নট অ্যাবাউট রিমেডি, ছোটোখাটো কয়েকটা জিনিস যেটা আমার মনে হয় গল্প করলে। হ্যাঁ, হাই দেবপ্রিয়া, হ্যাঁ রীতা, আচ্ছা কেমন আছো? ভালো আছি, পিরিয়ডস হয়েছে, নাথিং স্পেশাল, নাথিং এ, জাস্ট লিটল বিট লো, দ্যাটস দ্য থিং। মানে একদমই হয় ফার্স্ট ডেতে এটা লো, বাস ওইটুকুই, এছাড়া কিছু না। হাই ঐশিকা, কখন থেকে খুঁজছি তোমায়। হ্যাঁ দেখো, আমি লাইভে চলে এসেছি, ভাবিনি মানে জুটিয়ে হিম্মত জুটিয়ে আসতে পারবো, দেন ভাবলাম না, একটা লাইভ তো বানতা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভূতের গল্প, হ্যাঁ সামথিং দ্যাট কাইন্ড অফ, নট ভূত, ভূত বলতে যেগুলো মানুষ ভাবে তেমন না। সো কয়েকটা ছোটোখাটো জিনিস। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলি, যে মোটামুটি সবাইকে একটা জিনিস বলি, যে মানুষ এই যে এত ভূতে ভয় পায়, সো প্লিজ রিল্যাক্স। ভূত বলে এরকম কিছু হয় না, দু চারটে হাত পা হয় তাদের, গলার উপরে উঠে এসে বসে, এরকম টাইপের কিছু হয় না, ঠিক আছে। তো ওরকম ভাবার মতো বা প্যানিক হওয়ার মতো কিছু নেই যে ভূত মানে ঘাড়ের উপর উঠে পড়বে, এরকম না, জাস্ট এনার্জি, ওকে। গোটা ইউনিভার্সটাই এনার্জির ফ্রিকোয়েন্সিতে চলে, গোটাটাই ইউনিভার্সটাই এনার্জির ওপর এক্সিস্ট করে। সো প্রথম তো বলবো যে মানুষ, মৃত্যু জিনিসটা কি, মৃত্যু জিনিসটা কি, এবং তারপর লাইফটা কেমন হয়। মানে যারা ভয় পাও, দে ক্যান লিভ দ্য লাইভ রাইট নাও। আমার কোনো ভয় দেখানোর ইন্টেনশন নেই যে ভয় দেখাবো বা কিছু, ইটস জাস্ট আ বেসিক থিং। এবং আমার মনে হয় বরঞ্চ যারা ভয় পাও তারা যদি লাইফটায় থাকো, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে এক্স্যাক্টলি হোয়াট আর দ্য থিংস, ঠিক আছে। তুমি যেখানে আমরা সেখানে, হ্যাঁ। তো এটা একটু বলে নিই, সেটা হচ্ছে প্রথম জিনিস হচ্ছে মৃত্যু কি। মৃত্যু ইজ অল, সি আমরা একটা জিনিস সবসময় বলি যে আমাদের সোল কন্ট্রাক্টে, ম্যাক্সিমাম টাইম কন্ট্রাক্টে থাকে, এবং তারা ডিসাইড করে যে তারা কিভাবে জন্ম নেবে, কি হবে না হবে, দে ডিসাইড। যেমন ধরো এই জন্মে সাপোজ আমি আমার বাবা মাকে দেখছি না, সাপোজ, টাচুড এটা যেন কখনো না হয়, তার আগে মৃত্যু হয়ে যায়, বাবা মাকে দেখছি না, ঠিক আছে। কিন্তু এই যে না পাওয়াটা আমার বাবা মার মধ্যে থেকে গেল, বা আমার হাজবেন্ডকে আমি দেখছি না, তার প্রতি যে রেসপন্সিবিলিটিটা আমার করা উচিত আমি করছি না, আমার বাচ্চার প্রতি আমার যে রেসপন্সিবিলিটিটা আছে সেটা করছি না, এই যে না পাওয়াটা, ঠিক আছে। এই শরীর খারাপ তোমার? হ্যাঁ হ্যাঁ শ্বেতা, একটু শরীরটা খারাপ, ঠিক আছে। এমনি কাল থেকে দেখবে আগেন ইন ব্যাক ফর্ম, মানে হয় না একটুখানি লো ফিল করি, বাস এইটুকুই, ঠিক আছে। হ্যাঁ, গ্রহণ নিয়েও আসছি পরে ওটাতে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা এইরকম জিনিস হয়, যে তারা তার ফ্যামিলিকে দেখে না, বা কোনো একটা পার্টিকুলার পার্সন যার সঙ্গে অ্যাটাচমেন্ট আছে তাকে দেখা উচিত, তার প্রতি কর্তব্য করা উচিত, সেগুলো করছে না, সেক্ষেত্রে কি হয় না, ধরো এই জন্মে আমি আমার বাবা মাকে দেখছি না, আমার বাবা মা বলবে আচ্ছা নেক্সট যখন সোল আসবে, রিবার্থ হবে, তখন আমার বাবা মা কি বলবে, ঠিক আছে তুমি তো আমাকে দেখোনি, তাহলে এবার তুমি বাবা মা হও, আমরা সন্তান হব, ঠিক আছে। আমরা সন্তান হব, আমরা সন্তান হয়ে তুমি যে জার্নিটা করেছো সেই জার্নিটাকে আমরা এবার ভোগ করব। আমি তোমাকে দেখবো না, ঠিক আছে, আমরা তোমাকে দেখবো না, আমার বাবা মা আমাকে বলবে ওটা, সাপোজ আমি যদি না দেখি তার এগেনস্টে, যে আমরা দেখবো না, তুমি যে জীবনটা আমাদের সাথে কাটিয়েছো, এবার আমরা সেইটাকে এক্সপিরিয়েন্স করতে চাই। তো বেসিক্যালি দিস ইজ সোল কন্ট্রাক্ট, ওকে। সোল সবসময় কন্ট্রাক্টে আসে পৃথিবীতে, ঠিক আছে। আই এম এক্সট্রিমলি সরি, প্রচুর মানুষ ফেস রুলার বক্স হ্যানা ত্যানা প্রচুর মেসেজ করছে। ফেস রুলারের বক্সের প্রাইস 600 নয় মহুয়া, উইথ বক্স 700, প্রচুর মেসেজেস আসছে, আমি হয়তো স্কিপ করছি, বাট আজকে আমি একটুখানি ডিফারেন্ট টপিকে কথা বলছি। আই হোপ তোমরা যদি শোনো ভালো হবে জিনিসটা। সি আমার এক স্যার আছেন, তিনি আমাকে বলেছিলেন যে স্টোরিটা শুনিয়েছিলেন, আই থিঙ্ক আমি স্টোরিটা বহুবার শুনিয়েছি, বাট রিপিট করবো আর একবার স্টোরিটা। সেটা হচ্ছে, আমি রিপিট করতে খুব ভালোবাসি একই কথা। তো সেটা হচ্ছে যে একটা বউ আছে, তাকে রেগুলার তার হাজবেন্ড প্র্যাকটিক্যালি টর্চার করতো, ওকে, মারতো।
তো সে এসে আমার গুরুদেব মানে আমার গুরুদেব বলছেন যে এসে কান্নাকাটি করতো, এই করতো, সেই করতো, ওই করতো, মানে গুরুদেবকেও বলেছিলেন কেউ একজন, তো কান্নাকাটি করতো, ভীষণ কষ্ট পেত। তো আমার গুরুদেব বলছেন যে বলা হতো যে চলে যাও, ঠিক আছে চলে যাও, ঠিক আছে দেখছি কি করা যায়। আবার চলে যেতেন ভদ্রমহিলা, আবার কিছুদিন পরে আসতেন, কিছুদিন পরে এসে আবার কান্নাকাটি করতেন। তো গুরুদেব সান্ত্বনা দিতেন, চলে যাও, চলে যেতেন, আবার আসতেন কিছুদিন পরে। নাও না, যিনি ওয়াইফ ছিলেন, যে ভদ্রমহিলা আসতেন, ওয়াইফ না, যে ভদ্রমহিলা আসতেন, তার হাজবেন্ডের কাছে টর্চার্ড হয়ে সে ইরিটেটেড হয়ে গিয়েছিল, ঠিক আছে, সে ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিল। কি বলছে, আমার হাজবেন্ড রেগুলার আমাকে মারে, রেগুলার আমার ওপর টর্চার করে, আমি এলেই আপনি বলেন ঠিক আছে চলে যাও, ঠিক আছে চলে যাও। হোয়াট ইজ দ্যাট? আমি কেন চলে যাব? আমি কি ভুল করেছি যে আমি প্রত্যেক মোমেন্টেই টর্চার ফিল করছি? ওয়াই আই এম ফিলিং টর্চার্ড এভরি টাইম? সো যখনই এই কথাটা বলেছে তখন আমার গুরুদেবের বক্তব্য ছিল সেই জায়গা থেকে, দেখো দেখো একটা কথা বলি, তোমার হাজবেন্ড কি করে? তোমাকে টর্চার করে, বকে, মারে? বললো ইয়েস। বললো আগের জন্মে তুমি ওর স্টেপ মাদার ছিলে, ঠিক আছে, তুমি ওকে খেতে দিতে না, তুমি ওকে টর্চার করতে, তুমি ওকে না খাইয়ে খাইয়ে রেখে দিতে, তুমি মারতে ধরতে একদম শেষ সীমা অবধি নিয়ে গিয়েছিলে না। যতক্ষণ না তোমাকে ওই ফেজটা অবধি যেতে হবে, যতক্ষণ না ওই যেটা তুমি করেছো সেটাকে তুমি কমপ্লিট রিকভারি করবে, তোমার কিন্তু মুক্তি নেই, ঠিক আছে, মুক্তি নেই। সো দিস ইজ বেসিক্যালি সোল কন্ট্রাক্ট। আমাকে ধরো ধরো তোমরা আমার যারা লাইভ দেখছো এখন বা ভবিষ্যতেও ইন ফিউচার যারা দেখবে, আমাদের প্রত্যেকের জীবনে কেউ না কেউ তো থাকে যাদেরকে আমরা ভালোবাসি, সেই মানুষটা পরিবর্তে ভালোবাসা দেয় না, খুব বদ ব্যবহার দেয়। সেটা কোনো কলিগ হতে পারে, সেটা কোনো অফিস স্টাফ হতে পারে, সেটা কাছের মানুষ হতে পারে, অজানা ব্যক্তি তো হতে পারে না। অজানা ব্যক্তি তো আমাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে না, বিকজ তারা কি করে প্রবলেম দেবে? তারা, আমরা তো জানি যে ইটস ওকে, লেট ইট বি, কে না কে রাস্তা দিয়ে কত মানুষ যায় আসে, কাছের মানুষরাই পেন দেয়। সো যখনই তোমরা এই জিনিসটা দেখছো, একটা জিনিস এখান থেকে শিক্ষণীয়, যে তুমি যদি কখনোই তাকে ফরগিভ না করে সোল লেভেল থেকে ডিট্যাচ না হও, তোমার সোলও কিন্তু মুক্তি পাবে না। বারবার কন্ট্রাক্টে তুমি সেই মানুষটার সঙ্গে থাকবে। এইবারে সে তোমাকে জ্বালাচ্ছে, পরের বারে তুমি তাকে জ্বালাবে, তারপরের বারে সে আবার তোমাকে জ্বালাবে, তারপরের বারে আবার এ করবে। সো দিস উইল লাইক, ইটস জাস্ট লাইক এ সাইকেল, ঠিক আছে, একটা হয় না, একটা সাইকেলের মধ্য দিয়ে সব জিনিসটা চলে। সো বেসিক্যালি এটাও সেম জিনিস। সো ইটস আপ টু ইউ, তুমি এই সাইকেলটাকে কন্টিনিউ করতে চাইছো না এই সাইকেলটাকে পুরো ক্লিন করে, পুরো ছেড়ে, ঠিক আছে, তো সব কিছুর থেকে ডিট্যাচ হয়ে তুমি নিজের যে আপকামিং লাইফ আছে সেটাকে ভালো রাখতে চাইছো, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ পরে। নাও অনেক মানুষের প্রশ্ন, আচ্ছা দিদি আমারও মাঝে মাঝে ছোটবেলায় মনে হতো, বা মাঝে মাঝে কোনো মানুষের উপর রেগে গেলে মনে হয়, খুব শান্ত হয়ে বসে ভাবি, ধাত্তারিকা কে জানে পরের জন্ম বলে কিছু আছে কি নেই? যে জন্মটা দেখলামই না, যে জন্মটার জন্য কোনো আইডিয়াই নেই, সেই জন্মের জন্য পুণ্য কামাও, পুণ্য কামাও, পুণ্য কামাও, ভালো কাজ করে যাও, কে জানে নেক্সট জন্মে কি হতে যাচ্ছে। এই জন্মটা তো দেখতে পাচ্ছি, তাহলে খারাপ করে এখান থেকেই ইনকাম করে নিই, খারাপ করে এখান থেকেই নিজের ভালোটা বুঝে নিই। সামটাইমস আমাদের প্রত্যেক মানুষের এটা হয়, যে খুব অনেস্ট তারও হয়। কখন হয়? যখন সে বিরক্ত হয়ে যায়। যখন সে বিরক্ত হয়ে যায়, তার ভালো মানুষের সুযোগ সবাই নিতে শুরু করে। তুমি ধরো কারোর সাথে খুব ভালো, তোমার হাজবেন্ডের সাথে খুব ভালো, তোমাকে এত টর্চার করছে, তখন তুমি রেগে গিয়ে বলবে, ধ্যাত কি ফরগিভ করবো, পরের জন্ম বলে কিছু আছে নেই, কে জানে, আমি তার জন্য ওকে ফরগিভ করব, ও যা করেছে এটা আমার জন্য খুব খারাপ করেছে, আমি এই জন্মে ওকে আগে তো শাস্তিটা দিই, পরের জন্মটা পরে দেখা যাবে। সো আমরা কম বেশি সবাই ভাবি। আমি জানি না আমি কি অববিট কথা বলছি, তোমরা এনজয় করছো কিনা, প্লিজ একটু কমেন্ট করো। হ্যাঁ, কনসালটেশনটা হয়নি, 1 তারিখে 9:30 বলেছিলেন, বাট একটু কালকে একটু টেলিকলিং নাম্বারে কল করে নিয়ে সুরভি, ঠিক আছে। তো কম বেশি সবার মধ্যেই এই ঘাঁটা ব্যাপারটা থাকে, আই থিঙ্ক সবার মধ্যে, ঠিক আছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই কি ভাবি, কম বেশি, সবাই নয়, হ্যাঁ, বাই দ্য ওয়ে 70% ভাবে না কর্মা নিয়ে, 30% ভাবে, ভুল বললাম সবাই। তো 30% মানুষ কি ভাবে, যে না ঠিক আছে, ইটস ওকে, ইটস দেয়ার কর্মা বলে আমরা মুভ অন করে যাই।
ঠিক আছে? সো আমাকে একটুখানি বলো, কারণ তোমরা যদি কথা না বলো, মানে অফবিট টপিক নিয়ে বলছি, আমি জানি না তোমাদের এনজয়েবল লাগছে কি লাগছে না জিনিসটা। সো দ্যাটস দ্য থিং, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। নাও হয়, মৃত্যুর পরেও একটা জন্ম হয়, অ্যাটলিস্ট আমাদের শাস্ত্র, আমাদের পুরাণ তো সেই কথাই বলছে যে মৃত্যুর পরেও একটা জন্ম হয়। একটা মানুষ যখন মৃত্যু হয়, জানবে সেটাই আলটিমেট ট্রুথ, ঠিক আছে? দো আমরা আমাদের কাছের মানুষকে হারালে আমরা সেই পেনটাকে বিয়ার করতে পারি না, অ্যান্ড দ্যাট ইজ কোয়াইট নর্মাল। আমি যদি বলি আমার বাবা মারা যাচ্ছে, আমার মা মারা যাচ্ছে, আমার দাদা মারা যাচ্ছে, আমার দিদি মারা যাচ্ছে, আমার হাজব্যান্ড মারা যাচ্ছে, আমার দেওর দেওর মানে যাই যাই হোক, মানে যে কোনো এনি কাইন্ড অফ রিলেশনশিপ, আমার কোনো কিছু হচ্ছে না, দেন জানবো আমি কাউকে ভালোবাসি না, আই এম আ সেলফিশ কাইন্ড অফ পার্সন। হয়, সবার হয়, অ্যান্ড ইট ইজ কোয়াইট ওকে, কোয়াইট ওকে। বাট সেটাকে নিয়ে পড়ে থাকাটা খারাপ। আমাদের সব মানুষের ইনিশিয়াল স্টেজে খারাপ লাগা থাকে, আমাদের কাছের মানুষ তারা, তাদের সঙ্গে আমরা ভালোবেসে জীবনটা কাটিয়েছি, তারা চলে গেল, খারাপ লাগবে না এটা কখনো হতে পারে? হয়। নাও দ্য থিং ইজ, আমার মন দিয়ে শুনছি না, একটু কমেন্ট করো, নাহলে আমি ডিমোটিভেটেড হয়ে যেতে পারি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, যখন একটা মানুষের মৃত্যু হয়, একটা মানুষ, আমরা সবাই জানি আলটিমেট ট্রুথ। আমি জানি না আমার এই বডিটা কস্টিউম, আমাকে ছাড়তে আমি জানি না, অবশ্যই জানি, আমরা সবাই জানি মৃত্যুটা আলটিমেট ট্রুথ। বাট সামহাও আমাদের এক্সপেকটেশনস থাকে আরেকটু বাঁচি, আমাদের কাছের মানুষগুলো আরেকটু বাঁচুক, এই এক্সপেকটেশনসটা থাকে, অ্যান্ড দ্যাট ইজ ওকে। কিন্তু সেটাকে ধরে বসে থাকলে হবে না। আমরা সবাই জানি এটা একদিন হবে, ইটস ওকে। যখন হবে, ইনিশিয়াল লেভেলে খারাপ লাগা থাকলেও পরে সেটাকে অ্যাকসেপ্ট করে মুভ অন করতে হবে, এটা হচ্ছে প্রথম জিনিস। একটা মানুষ যখন মৃত্যু হয়, তার পেনটা কিন্তু খুব আনবিয়ারেবল পেন বলা হয়। একটা মানুষ যখন মারা যায়, মানে যখন তার সোল তার এই বডি থেকে প্রত্যেকের বেরোয়, অ্যাকর্ডিং টু পুরাণ, আমাদের শাস্ত্র অনুযায়ী একটা মানুষকে প্রায় 65,000 বিছে কামড়ালে না যে পেনটা হয়, সেই পেনটা তার বডি সেই সময় ফিল করে। আমি খুব লাকি যে আমি কখনো কাছ থেকে এই জিনিসটা দেখতে হয়নি কোনো পার্সনের, বাট এটা হয়, একটা মানুষ এক্সট্রিম পেন ফিল করে, ঠিক আছে? 65,000 বিছে কামড়ানোর মতো পেন সেই মোমেন্টটা প্রথমেই ফিল করে, মানে যখন মৃত্যুটা হয়, যখন সোল যায়। নাও নেক্সট জিনিস কি, সোল কি সঙ্গে সঙ্গে চলে যায়? ইয়েস, একটা মানুষ যখন মারা গেল, মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গেই বলা হয় আমাদের পুরাণ মতে যে যমরাজ এসে সেই শোলকে বেঁধে নেয়। কি করে বাঁধে? বেড়ি দিয়ে বাঁধে, লোহার বেড়ি দিয়ে, ঠিক আছে? বেঁধে নেয়, বেঁধে নিয়ে যায়, বেঁধে নিয়ে গিয়ে রেখে দেয় যমলোকে বা স্বর্গলোকে বা নরকলোকে না, তারপরে আবার ঠিক তাকে কিছুটা নিয়ে যাওয়ার পরে আবার দিতে আসে। কখন দিতে আসে? যখন আমাদের দেহর সংস্কার করা হয়, সেই সময়ে এটা আমাদের বলা হয় যে তাকে, মানে আমাদের যে আত্মা, যে সোল, তাকে সামনে রেখে দেখানো হয় যে সি, কারণ কি হয়, আত্মার একটা নর্মাল নেচার হচ্ছে, সোলের একটা নর্মাল নেচার হচ্ছে বডিটাকে সে ভালোবাসে, সে ফিরে আসতে চায়। দ্যাটস দ্য রিজন বডিকে রেখে দেওয়া হয় না, পুড়িয়ে দেওয়া হয় বা কোনো কোনো ধর্মে মাটিতে দিয়ে দেওয়া হয়, কবরে দেওয়া হয়। সো যখন আমাদের ধর্মে কেন বলা হয় মানে পোড়ানোর কথা, বিকজ 5টা তত্ত্বে বিলীন হওয়ার ব্যাপার আছে, ঠিক আছে? একটা মানুষকে যখন পোড়ানো হয়, মানুষটা 5টা তত্ত্বেই কিন্তু বিলীন হয়। যদি বলো যে কিভাবে 5টা তত্ত্বে বিলীন হচ্ছে, মাটির ওপরে তাকে করানো হচ্ছে, এটা একটা। আচ্ছা, আগুন 2nd, ধোঁয়া 3 নাম্বার, মিশছে কোথায়? আকাশে। অ্যান্ড 5 নাম্বার জলে অস্থি বিসর্জন। সো 5টা তত্ত্বেই বিলীন করে দেওয়া হয়। এই বডিটাও 5টা তত্ত্বে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী বিলীন করা হয়। আমি মুসলিম ধর্মটা খুব একটা জানি না এই ব্যাপারটা সম্পর্কে, রিচুয়াল, সো আমি সেটাতে রিমার্ক করবো না। নাইদার আমি খ্রিস্টান ধর্ম সম্পর্কে খুব একটা জানি, এই ব্যাপারগুলো অন্তত মৃত্যু বা তার পরবর্তী যতটা আমাদের ধর্ম জানি সেটা আমি বলতে পারি। 5টা তত্ত্বে বিলীন হয়ে যায়, ঠিক আছে? নাও আমাদের বডিকে পোড়ানোর সময় দেখিয়ে দেওয়া হয় আমার সোলকে, আমি যখন মারা যাবো আমার সোলকে দেখানো, সি দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ, তুমি আর ব্যাক করতে পারবে না। যদি আমার এই বডিটা না পোড়ানো হয়, কি হবে? অবভিয়াসলি আমার সোল কিন্তু এন্টার হওয়ার চেষ্টা করবে, এন্টার করবেও আমার বডিতে, ঠিক আছে?
দ্যাটস দ্য রিজন সবসময় বলা হয় মৃতদেহ সৎকার, ঠিক আছে? নাও আমার বডিতে ঢুকলেই আমি জীবন পেয়ে যাবো তেমন নয়, অবভিয়াসলি একটা এন্টিটি থাকবে তাতে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে তারপর আগেন নিয়ে গিয়ে তোমার তার কর্মের হিসাবে ফল পায়। কতদিন পরে নিয়ে যায়? যতদিন না পুরো অসৌচটা, সদ্য অসৌচটা, কালো অসৌচ নয়, সদ্য অসৌচটা মিটছে, ততদিন অবধি সেই বডিটাকে মানে সেই আত্মাটা থাকে, যমরাজের পারমিশন নিয়ে সে থাকে। যে মোমেন্টে সৎকার হলো সেই মোমেন্ট থেকে যতদিন না অশৌচটা মিটছে, যার জন্য দেখবে সবসময় বলে অশৌচ চলাকালীন বাইরে যেও না, এটা নিয়মের পরে, বাইরে যেও না, এই করো না সেই করো না, বিকজ সোল যে আছে সে কিন্তু কাছে থাকে, এবং ইট ইজ আওয়ার ডিউটি যে আমরা সুন্দর করে সমস্ত নিয়ম মেনে, রিচুয়ালস মেনে, সব কিছু করে সেই সোলকে একটা বেটার বেটার লাইফ দিতে পারি, নেক্সট তাকে সোলটাকে সৎভাবে একটা জার্নিতে পৌঁছে দিতে পারি। লাইফ দেওয়া ভুল বলা হবে, একটা জার্নিতে। হাই পর্ণা, আমি একটু প্রে করার জন্য ভালো কি লিখছো আমি যাই হোক কমেন্টসটা মিস করছি। নো ইস্যু ফোন করেছিলে ওটা বলছো। নবনীতা ব্যানার্জি, হেলথ জীবু সবাই পায়নি, যে মোমেন্টে সবাই পাবে সেই মোমেন্টেই আমি ইউজেস বলবো, সেই জন্য তোমাকে একটু পেশেন্স তো রাখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল সেকেন্ড জিনিসও, যতক্ষণ না এই জিনিসটা হয়, ঠিক আছে? আমি হেলথ জীবু চেষ্টা করেছি খুব ফাস্ট ডেলিভারি দেওয়ার, মানে আমি কোনোদিন এত ফাস্ট কোনো জিনিসের ডেলিভারি দিই না। তো যতক্ষণ না সবার কাছে সব জিনিসটা পৌঁছচ্ছে, বিকজ সবাই একসাথেই বুকিং করেছিলে, প্রসেসও আমি একসাথেই দেবো, ঠিক আছে? হতে পারে চার্জিং আগু পিছু হয়েছে, বেরিয়ে গেছে, একটু পেশেন্স রাখো, পেয়ে যাবে। আচ্ছা, তো এটা আমাদের ডিউটি। সেই জন্য যখন কোনো মানুষ জিজ্ঞাসা করে না যে দিদি বাড়িতে কেউ মারা গেছে, আমি কি এটা করবো, এই মন্ত্রটা পাঠ করবো না, আমি না খুব রেগে যাই, ঠিক আছে? আমি জানি না কতটা বুঝতে পারো তোমরা, বাট আমি চট করে রেগে যাই। আমার মনে হয় একটা মানুষ এত স্বার্থপর কি করে হতে পারে? মানে একটা মানুষ মারা গেছে, তার সোল এখনো জার্নি কমপ্লিট করেনি, তার সোল তার কাছে আছে, হাউ ক্যান এনিওয়ান বি সো সেলফিশ? আই মিন, কেন সে নিজের কথা ভাবছে? তার জন্য তাদের সারাটা জীবন পড়ে রয়েছে, এই কটা দিন কি সেই মানুষটার কথা ভাবা যায় না, যে মানুষটা চলে গেছে, যে মানুষটার জীবন সমাপ্ত হয়ে গেছে? সো আমি একটু রেগে যাই। তোমরা সবাই মোটামুটি এটা দেখবে। ভালো লাগছে, আমার শাশুড়ি এখনই হয়তো খেতে ডাকবে, আজ লেট যেতে ইচ্ছে করছে না, বাট রাতে ডিনার লাইটটা থাকবে, সো ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ সবাইকে যারা বলছো কি ভালো লাগছে শুনতে অ্যান্ড অল, ঠিক আছে? না, স্টিকার নেই। সো এই হলো ব্যাপার। তো যারা যারা এই জার্নিটায়, আমি বলি সব সময় যে কাছের মানুষ হোক, যেই হোক, যখন কোনো মানুষ মারা যাচ্ছে, প্লিজ সেই সময় নিজেকে নিয়ে ভেবো না। দিস ইজ নট দ্য টাইম কি তুমি নিজেকে নিয়ে ভাবছো। সারাটা জীবন পড়ে আছে, সারাটা জীবন আছে, সারাটা জীবন তোমরা ভাবতে পারো সেই ব্যাপারটা নিয়ে, কিন্তু ওই সময়টা সেই পার্সনকে জার্নিটাতে প্রপার মুভ করাও, তাকে হেল্প করো প্রপার রিচুয়ালসের সাথে তাকে যেতে। নাও যখন রিচুয়ালস মিটে যায়, আগেন আসে, হাতে পায়ে বেরিয়ে পড়ে, চলে যায়, বিচার হয়। নাও বিচারটা আবার একটু ট্রিকি, যে যেমন কর্ম করবে তার অনুযায়ী সে বিচার পায়। কিছু মানুষ থাকে যাদের রিবার্থ হয়। নাও রিবার্থ কেন হয়? বিকজ আমাদের প্রত্যেক মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, প্রত্যেক সোল একটা পারপাস নিয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেক সোল। সো দেয়ার ইজ লাইক, একটা আছে ইউনিভার্স, একটা আছে গড, ইউনিভার্স গড যাই বলো, ক্রিয়েটার, একটা হয় হায়ার সোল, যেটা উপরে রয়েছে, হায়ার সোল। সে কি করে, 1 সেকেন্ড, আমার মা মিক্সি চালাচ্ছে। আচ্ছা, হায়ার সোল কি করে, ড্রপ ফেলার মতো করে ড্রপ ফেলে এবং আমরা বার্থ নিই। যখন আমার সোল, হায়ার সোলের যেটা উইশ, যেটার জন্য আমার সোলকে পাঠিয়েছে, সেই উইশটা ফুলফিল করে দেবে না, তখন আর ওকে ড্রপ হয়ে জন্মগ্রহণ করতে হবে না, ও গিয়ে হায়ার সোলে বিলীন হবে, হায়ার সোল গিয়ে ক্রিয়েচারে বিলীন হয়ে যাবে, ঠিক আছে? সো তখন তারা কিন্তু আর মানুষ থাকে না। যেমন ধরো বিকে শিবানী, যতটুকু আমি ওনাকে দেখেছি, সদ্গুরু, এরা এদের লাইফের পারপাস বুঝে গেছে,
এরা এদের লাইফের পারপাস জানে এবং এরা কিন্তু ফুল ডিট্যাচ হয়ে গেছে, এরা এদের লাইফের পারপাস ফুলফিল করে ফেলেছে, এরা যেটার জন্য এসেছিল এই পৃথিবীতে এরা জেনে গেছে, এরা কমপ্লিট করে ফেলেছে। এইরকম শুধু আমি এই দুজন বলছি কেন, আমারই চোখে দেখা আমারই দুজন গুরু আছেন যারা এটা কমপ্লিট করে ফেলেছেন। সো তাদের কোনোদিন আর রিবার্থ হবে না, তাদের হায়ার সোল কিন্তু প্লিজড, তারা প্রপার হয় না যে হায়ার সোল গিয়ে একদম পেয়ে গেছে, ওর যেটা পাওয়ার ছিল জীবন থেকে পেয়ে গেছে। যতক্ষণ না তুমি কমপ্লিট করছো তোমার হায়ার সোল কি চায়, তোমার লাইফের পারপাস কি, সব মানুষের লাইফের কিন্তু একটা পারপাস আছে, প্রত্যেক মানুষের। যতক্ষণ না তুমি সেটাকে খুঁজে পাচ্ছ, যতক্ষণ না তুমি সেই পয়েন্টটাকে বার করছো, তুমি টেনে বার করে নিয়ে আসছো, ততক্ষণ তোমার বার্থ কিন্তু চলতে থাকবে, তোমাকে রিবার্থ নিতে হবে। অ্যান্ড ডু ইউ নো হোয়াট, সব থেকে টাফ জিনিস কি, সব থেকে টাফ হচ্ছে জীবনটা, ঠিক আছে? একটা সময় ছিল, আমি অনেস্ট বলছি, আই থট আমি সংসার করব না, ঠিক আছে? সব কিছু ছেড়ে জাস্ট সিম্পলি আমি ফুল ডেডিকেটেড হয়ে যাব টুয়ার্ডস স্পিরিচুয়ালিটি, যেটা আমার এখনও মাঝে মাঝে হয়, আমি মিথ্যে একটুও বলবো না। আই এম নট আ ম্যারেজ মেটেরিয়াল পার্সন, আই এম নট আ সংসার মেটেরিয়াল পার্সন। আমি আমার বাবা মা, আমার সন্তান, আমার সংসার, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, আমার মা, দিদা, কাকা, জ্যাঠা, জেঠি এত বেশি ভাবি না যতটা আমি স্পিরিচুয়াল সাইড নিয়ে ভাবি। আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন। এবং সামটাইমস আমার মাঝে মাঝে বিরক্তও লাগে, আমি অনেক সময় ফিল করি যে আমি কিছু কিছু জায়গায় ভুল, অ্যাজ এ ডটার, অ্যাজ এ ওয়াইফ, এরকম আমার মাঝে মাঝে মনে হয়, যেটা নাও করতে পারতাম, কিন্তু আমার যখনই ওই দুটোর মধ্যে চলে আসে আই অলওয়েজ চুজ স্পিরিচুয়ালিটি অন দ্যাট পার্ট। সো লেট ইট বি, ওটা বাদ দাও। তো আমি না আমার গুরুকে বলেছিলাম যে আমি সব ছেড়ে দেবো, I have decided I will leave everything and I will just focus on spirituality. তখন আমাকে একটা কথা বলেছিলেন, ये जीवन ही एक कुरुक्षेत्र है, आप अगर यहाँ से चले जाओगे ना तो आप भगोड़े हो। That was the term used for me कि आप भगोड़े हो, ये जीवन आपको दिया गया है, इसमें ही रहना है, इसमें ही आपको आपका हायर सोल को प्लीज्ड करना है, यही है। एक चीज के लिए आपको दूसरे चीज को छोड़ने की जरूरत नहीं है। दो माई हिंदी इज वेरी बैड, জাস্ট ইগনোর দ্যাট। আমি যেটা মিনিং বলতে চাইছি সেটা বুঝবে। আমাকে বলেছিল তুমি যদি পালাও না তুমি ভাগোরে, তুমি এই যে বলছো না আমি পালাবো, তার মানে তুমি ভাগোরে, তোমার কোথাও মনে হচ্ছে তোমার সংসার তোমার স্পিরিচুয়ালিটিকে ডাউন করতে পারে। দ্যাটস ইউর থট, দ্যাটস দ্য রিজন ইউ ওয়ান্ট টু, লাইক হয় না পালাতে চায়, নো यू आर नॉट दैट काइंड ऑफ पर्सन। ये जीवन ही एक कुरुक्षेत्र है, आपका बाहर कुछ कुरुक्षेत्र नहीं हो रहा है अभी, ये जीवन ही एक कुरुक्षेत्र है। एवरी डे लड़ाई, एवरी डे इज लाइक अ बैटल इन आवर लाइफ। এই জীবনটাকে তোমরা দেখবে, তোমরা মহাভারত পড়েছো কম বেশি সবাই, বাইরের দুনিয়া বাইরের সবাইকে ছাড়ো, প্রত্যেক মানুষ নিজের জীবনটাকে ভালো করে অ্যানালিসিস করবে ফ্রম বার্থ টু নাও। এন্ডটা তো বাদ দাও, সেটা আপকামিং, ফ্রম বার্থ টু নাও। প্রত্যেক মানুষের জীবনের চ্যালেঞ্জেস আলাদা, প্রত্যেক মানুষের জীবনের ইমোশনাল ব্যালেন্স আলাদা, প্রত্যেক মানুষের জীবনের সমস্যা আলাদা। কেউ যত বড় প্রিভিলেজডই হোক, কেউ যত বড় সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করা ব্যক্তিই হোক, তার জীবন ফ্ল্যাট হতে পারে না, ঠিক আছে? ফ্ল্যাট হতে পারে না। প্রত্যেক মানুষের আপস অ্যান্ড ডাউনস আছে। নাও ইট ডিফার পার্সন টু পার্সন। যেমন হয়েছিল কর্ণ অ্যান্ড অর্জুন, একই জায়গা একই জন্ম, সব কিছু সেম, বাট ডিফার করেছিল। সেম আমাদের লাইফে। সো পালিয়ে যাওয়ার কোনো দরকার নেই, দিস ইজ দ্য লাইফ। এভরিডে চ্যালেঞ্জেস আসবে, এভরিডে প্রবলেম আসবে, ইউ হ্যাভ টু ফাইট, ইউ হ্যাভ টু বি স্ট্রং, ফোকাসড থাকতে হবে। শ্রীরামকৃষ্ণের একটা কথা আছে না, যে সংসারে করতে হবে, দুধ আর কি আছে একটা কথা না, জল তেল মিশে থাকবে, জলটা খেয়ে নিতে হবে, তেলটা পড়ে থাকবে, এরকম কিছু একটা সেন্টেন্স আছে আই থিঙ্ক। আমি যদি ভুল বলি প্লিজ এখানে একটু লিখে দিও। সংসার করো, সব এর মধ্যে মিশে থাকবে, বাট তোমাকে তোমার স্পিরিচুয়াল জার্নি, তোমার মেডিটেশন, তোমার এখান থেকে ভটকালে চলবে না।
ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট পয়েন্ট অলসো। আমরা যেরকম খেতে ভুলি না, আমরা যেরকম স্নান করতে ভুলি না, আমরা যেরকম ডেলি আমাদের লাইফের যেগুলো কাজ সেগুলো ভুলি না, এটাও ভুলবো না, এটাও একটা পার্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক সবাই কমেন্ট করছো, কি বুঝবো কে কিসের জন্য এসছে। শ্বেতা, এত সহজ তো নয় বোঝা, এত সহজ নয়, তাহলে তো সবাই বুঝে যাবে যে আমি কিসের জন্য এসেছি। ইজ ইট সো ইজি? নো, ইটস নট। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এবার আসি যে পয়েন্টটাতে, সেটা হলো মৃত্যু তো হয়ে গেল, সোল রিবার্থ তো পেয়ে গেল। যেগুলো পেলো না, যে সোল রিবার্থ পেলো না, তাদের কি হবে? তাদের তো কিছু করা উচিত, তাদের তো কিছু হবে। আমার দি প্রেগনেন্ট, আরে বাবা সুইটি বলে দেবো প্রেগনেন্টদের জন্য, ওফ ডোন্ট ওয়ারি, যেন ভালো হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ পড়না, ডোন্ট ওয়ারি, ভালো হয়ে যাবে। গাইজ আমি আমার বাচ্চাকে নিয়ে রোজ ফাইট করছি, এক্স্যাক্টলি নিবেদিতা, অ্যান্ড ইটস ওকে, ডোন্ট ওয়ারি, তুমি জিতবে যদি তোমার উইল পাওয়ারটা থাকে। আজকে একটা কোথাও পড়ছিলাম যে আই থিঙ্ক মোহাম্মদ আলীর একটা কোট পড়ছিলাম, সেটা হচ্ছে স্কিল থাকার থেকে বেশি না উইল থাকাটা দরকার। স্কিল তো কম বেশি সবার মানুষের মধ্যেই আছে, কিন্তু উইল পাওয়াটা সব থেকে বেশি দরকার। তখন বলছে, একজন জিজ্ঞাসা করেছে, মোহাম্মদ আলী ওয়াজ আ ভেরি ফেমাস বক্সিং করতো, ইমোশনাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট দিস ইজ ট্রু থিং। ঠিক আছে, তো ছিলে তাকে জিজ্ঞাসা করেছে, সে বলছে যে না, এটা হয় না, স্কিল থাকলেই হয় না, স্কিল অনেক মানুষের মধ্যে আছে, আমাদের উইল পাওয়ারটাই আমাদেরকে মুভ করায়। ঠিক আছে, তুমি একটা জিনিস দেখবে তো, ধরো একটা চাকরির পরীক্ষা, সেই চাকরির পরীক্ষায় প্রিপারেশন সবার হয়তো সেম। ঠিক আছে, একজন মানুষ হয়তো খুব কম নাম্বারের জন্য কেটে গেল, সে যদি পরের বারে আর না দেয়, সে পাবে না, তাকে ওই ঘুরে দাঁড়াতে তার স্কিল না, তার উইল পাওয়ার কাজ করে। সো অবভিয়াসলি উইল পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি নেক্সট জিনিসে, সেটা হচ্ছে যে সোল রিবার্থ পেল না, তাদের কি হবে? তারা এই পৃথিবীতেই এক্সিস্ট করে, কোথাও চলে যায় না। হ্যাঁ, এবং হতে পারে আমার এইখানে 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 আছে, ঠিক আছে, যেখানে খুশি থাকতে পারে। আমি তাদের খালি চোখে দেখতে পাবো না অবভিয়াসলি, কারণ তারা হায়ার ফ্রিকোয়েন্সিতে থাকে। যারা মোটামুটি অ্যাঞ্জেলের ক্লাস করো তারা জানো যে 7 প্লেন্স অফ এক্সিস্টেন্স হয়, তার মধ্যে তারা একটু ওপরে থাকে। দ্যাটস ওয়াই আমরা খালি চোখে তো তাদের দেখতে পাবো না, দ্যাটস ফর শিওর। নাও এই যে তারা আছে, তারা কি আমার ঘাড় মুটকে দেবে? এই যে হরর ফিল্ম, হরর ভ্লগার এত দেখায়, এই করবে ওই করবে, শ্রাদ্ধ কি প্রপার হয় আজকাল? অনেকেই তো অনেক রকম ভাবে শ্রাদ্ধ করে, আমরা বুঝবো কি করে সোল আমাদের থেকে দূরে চলে গেছে? দেখো, অনেকে অনেকভাবে করে, কি জানি না, যদি প্রপার ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করায় কেন হবে না? 100% হবে। ঠিক আছে, এই গেল ব্যাপার। এবারে আসে যে জিনিসটা, সেটা হচ্ছে কিছু সোল তো রিবার্থ নেবে না, কিছু সোল তো থাকবে। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ সোল রয়েছে যারা রিবার্থ নেয়নি। নাও তারা কি তোমার ঘাড় মটকাবে সবসময়? না, কিছুই না। এবার বলবে কিছু মানুষে, হ্যাঁ আমরা দেখতে পাই, ফিল করি। ডেফিনেটলি না ফিল করার কিছু নেই। তারা যদি চায় তোমাকে কিছু বলতে, তোমার সঙ্গে কমিউনিকেট করতে, তোমার ফ্রিকোয়েন্সিকে তারা ধরতে চায়, তাহলে ডেফিনেটলি তারা তোমাকে মানে হয় না, একটা সিগন্যাল দেওয়া টাইপের দেবে। এবং একটা জিনিস বলি, খালি চোখে কথা মানে দেখা না গেলেও, কথা না বললেও, তোমরা যদি চাও তোমরা ডেফিনেটলি কমিউনিকেট করতে পারো তাদের সাথে, ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ ইন্টারেস্ট। বাট সবসময়ই সচেতনতার সাথে। কেন সচেতনতা বলছি? অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, প্রথম জিনিস হচ্ছে অ্যাজ সাচ নেগেটিভ তো কিছু হয় না, এরকম ভাবার কিছু নেই যে নেগেটিভ। আমার একটা কথা মনে পড়লো, আমি যখন 8-9-এ পড়ি তখন আই হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড বাই অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাজ মোস্ট জুনিয়র সোশ্যাল ওয়ার্কার। আর ইভেন্টটা হয়েছিল একটা আশ্রমে। ওখানের মহারাজ আমাকে বলেছিলেন, তোমার মতো মানুষের জন্য, মানুষের ভালো করার জন্য আমাদের সবারই কাউকে দরকার, অনেক মানুষের পৃথিবীতেই কাউকে দরকার, তুমি তাদের জন্য কাজ করবে, তোমার ভালোটা উপরের জোন দেখে নেবেন। আউট অফ দ্য ট্র্যাক বললাম। হ্যাঁ, তো প্রত্যেক মানুষকে খুঁজতে হবে,
তার সোল কি পারপাসে নিয়েছে। তুমি আজ বুঝবে না, কাল বুঝবে না, আবার নাও আবার নাও আবার নাও, জন্ম নিতেই থাকো, নো ইস্যু, ঠিক আছে। আচ্ছা, নেক্সট জিনিস সেটা হচ্ছে এই যে সোল বার্থ নিল না, তাদের সঙ্গে তোমরা খালি চোখে দেখতে পাবে না, দ্যাটস ফর শিওর। তারা যদি চায় তোমার সাথে কমিউনিকেট করতে, তোমাকে কিছু বলতে, তোমাকে কিছু সিগন্যাল দিতে, তাহলে তারা কি করবে, কমিউনিকেট করবে, ঠিক আছে। হতে পারে থ্রু কারেন্ট, সব থেকে বেশি বোঝা যায় সিগন্যাল, কারেন্ট, এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে দপ 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 লাইট করলো কিছু সময়ের জন্য, একটা ফটো তুললে ফ্ল্যাশ, বিকজ ক্যামেরার মোবাইলে খুব ভালো এটা আসে, সিগন্যালটা ধরে, ফ্ল্যাশ, কিছু হালকা একটা অবয়ব অ্যান্ড অল, তখন বুঝবে যে মেবি তোমার সাথে কোনো কমিউনিকেশন করতে চাইছে, বাট তুমি যদি না চাও পসিবল না, সেটা কিছু করতেও পারবে না সেটা, এটাও আমি বলে রাখি। এবারে আসি যে জিনিসটাতে, সেই জিনিসটা হচ্ছে এটা অনেকগুলো পার্সপেক্ট আছে কিন্তু, হ্যাঁ আমি যে বলছি না সোলের ব্যাপারটা, মানে মৃত্যুর পরের সোল কি হয়, এর কিন্তু অনেকগুলো পার্সপেক্ট আছে। আমি জাস্ট একটা পার্সপেক্ট বলি, দেন আমি নেক্সটে আসছি। নেক্সট হচ্ছে তুমি কমিউনিকেশন তার সাথে মানে শুরু করতে পারো, ঠিক আছে। প্ল্যানচেটের মাধ্যমে কমিউনিকেশন পসিবল, নট অনলি প্ল্যানচেট, থ্রু মোবাইল। মানে সাপোজ আমি এখানে একটা মোবাইলে ভিডিও করব এবং আর একটা মোবাইল থাকবে, যে মোবাইলে ভয়েসের মাধ্যমে আমি করে নিব গোটা সেশনটা, আমি হয়তো বুঝতেও পারবো না, পরবর্তী ক্ষেত্রে হোয়েন আই উইল অ্যানালিসিস, তখন আমি গিয়ে কিন্তু ফিল করতে পারি আমার মোবাইলে কিছু ভয়েস, আমার ভিডিওতে কিছু এদিক ওদিক সাউন্ড, সেখান থেকে কিন্তু বোঝা যায়, ঠিক আছে। বাট সেটার জন্য তোমাকে ভালো করে সেই জিনিসটাকে অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে। নেক্সট জিনিস কি, থ্রু প্ল্যানচেট, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর মারাত্মক করতেন। এবং আমি একটা জিনিস বলি, প্রত্যেক জিনিসের কিন্তু দুটো জায়গা হয়, পজিটিভ নেগেটিভ। আমি নিজে কখনোই বলবো না কাউকে যে তোমরা এটা করো, ওইটা করো, ওইটা করো। কেন বলবো না বলো তো, বিকজ যখনই একটা সোল ট্র্যাপড, এই সোলটা তো ট্র্যাপড, সে রিবার্থ পায়নি, মানে দ্যাট সোল ইজ ট্র্যাপড, সামহাও তার এনার্জি কিন্তু কোথাও না কোথাও নেগেটিভ রেডিয়েট করবে, ঠিক আছে। সরি আমার পাটা ধরে গেছে, ঠিক দিস হ্যাপেন্স। আমি বললাম তো যে থ্রু প্ল্যানচেট, না রবীন্দ্রনাথ ঠাকুর খুব করতেন, প্ল্যানচেটের মাধ্যমে কমিউনিকেশন তৈরি করা ইজ কোয়াইট ইজি। দুটো জিনিস সব থেকে ইজি, একটা দুটো মোবাইল থাকতে হবে, একটা ভিডিওর জন্য, একটা অডিওর জন্য, জাস্ট প্লেন তার তখন তুমি কনভারসেশন ক্রিয়েট করো। সেকেন্ড জিনিস কি, থ্রু প্ল্যানচেট, দুক্ষেত্রেই জেনে বুঝে করতে হবে, অনেক ধরনের কনসিকুয়েন্সেস কিন্তু আসতে পারে। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেননি, বাট একজন বিখ্যাত বড় পার্সন ছিলেন, যিনি রবীন্দ্রনাথের জীবনীর ওপরে, স্পেশালি প্ল্যানচেটের ওপরে কথাবার্তা বলতে গিয়ে বলেছিলেন, যখনই রবীন্দ্রনাথ ঠাকুর প্ল্যানচেট করতেন এবং এইসব জাতীয় জিনিস করতেন, তারপরেই তার বাড়িতে কোনো না কোনো নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়েছে। সো রিবার্থ কেন পায় না, আচ্ছা দ্যাটস আ হিউজ টপিক, আমি আসছি পরে। সো সোল, এই ব্যাপারটা ক্লিয়ার। নেক্সট কি, নেক্সট হচ্ছে যে কিছু সোল রয়েছে যারা ট্র্যাপড, দ্যাটস ট্রু, বাট স্টিল দে হেল্প। তুমি যদি কোনো কমিউনিকেশন ক্রিয়েট করো এবং তুমি তাদের কাছে হেল্প চাও, তারা কিন্তু যথেষ্ট ভালো হেল্প করবে। তোমার যদি কিছু জানার থাকে, তুমি যদি সেটা নিয়ে কনফিউজড থাকো, প্রচুর জন আছে যারা কিন্তু প্ল্যানচেটের মাধ্যমে বা যারা কিন্তু থ্রু কমিউনিকেশন, তারা কিন্তু প্রচুর জিনিস ইন ফিউচারে কি হতে পারে সে সম্পর্কেও কিন্তু জানে, সেটাও কিন্তু জানা সম্ভব, ঠিক আছে। সো প্রচুর সোল রয়েছে যারা কিন্তু এই ব্যাপারগুলোতে হেল্প করে, দে আর হেল্পফুল। নাও নেক্সট একটা জিনিস বলি, কিছু মানুষের বক্তব্য থাকে যে আমার বাড়িতে আমি কিছু দেখছি, এইরকম হচ্ছে, সেই রকম হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, প্রচুর জিনিস হচ্ছে। ইয়েস, এই জিনিসটা কখন হয়, তোমার চোখ ফুলে গেছে কেন, কি জানি চোখ কেন ফুলেছে। আচ্ছা, প্রচুর মানুষের ক্ষেত্রে কি হয়, মৃত্যুর পরে ত্রিপাদ, চতুর্থপাদ দোষ পায়, তারা কিন্তু অনেকটা বেশি সামনের মানুষকে দেখা দিতে থাকে। কেন দেখা দিতে থাকে, তারা ভীষণ মানে সাফোকেটেড ফিল করে, তারা রিলিফ চায়, তাদের কিছু স্পেশাল ক্রিয়াকর্ম থাকে যেটার মাধ্যমে তাদেরকে রিলিজ করানো হয়,
ওকে, সো সেই ক্ষেত্রে তারা কিন্তু স্বচক্ষে দেখা দিতে পারে, বাট আগেন সেম কথাই বলবো, তারা কিন্তু কেউই তোমার ঘাড় মটকাবে বলে উঠে পড়ে বসে থাকবে এরকম কেউ নয়। রাত্রে উঠে আমার ভয় লাগছে না, সেরকমও ভয় পাওয়ার মতো পৃথিবীতে কিছু নেই। অন্তত আমি অ্যাট দ্য এজ অফ 19 একা একা গোটা তারাপীঠের মহাশ্মশানে রাত্রি 2টোয় মোবাইলের টর্চ লাইট জেলে ঘুরে বেরিয়েছে। আই ডোন্ট ফিল কি কেউ কারোর ঘাড়ের ওপর উঠে মটকা মেরে পড়ে থাকে বা কিছু থাকে, এবং আমি এটা খুব হেভি ওয়েতে বলছি, এটা হয় না। যেগুলো দেখায় সেগুলো অল মিথ, সেগুলো অল ভোগাস, ঠিক আছে? তো একটা জিনিস জানবে, যদি কখনো কোনো সোল তোমাকে দেখা দিচ্ছে, তার মানে সে তোমার কাছে কিছু মেসেজ দিতে চাইছে। সামটাইমস মেসেজটা, ম্যাক্সিমাম টাইম এটা হয় যে সে বেরোতে পারছে না, ট্র্যাপড ফিল করছে, তাকে রিলিজ করো। ম্যাক্সিমাম টাইম এটা হয়। জানি না, প্ল্যানচেট ইজ সামহাও একটা সোলকে আননেসেসারিলি ডিস্টার্ব অ্যান্ড বদার্ড করা, একদম ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি সবসময়ই বলবো যে তোমরা যদি প্ল্যানচেট ইন ফিউচার, আমি তো বলবো করো না, প্ল্যানচেট করো, যাই করো, সেক্ষেত্রে ভেরি কেয়ারফুল, বিকজ অযথা কাউকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে এতে নেগেটিভ ইম্প্যাক্টও পড়ে অ্যাকর্ডিং টু সাম পার্সন, ওকে। অ্যান্ড আমি সবসময় একটা জিনিস বলি, আমি নিজে যেহেতু রেইকি শিখেছি, রেইকি করি, আমি সবসময় বলি আমি কোনো নেগেটিভ জিনিসে হাত দেবো না বাবা, আমার হাত থেকে রেইকি চলে যাবে, বিকজ এইটা আমার পরম পাওয়া আমার জীবনের। ইভেন এখনও আমার হাত গরম আগুনের মতো, আমি সবসময় ম্যাক্সিমাম টাইম আমার এরকম কোনো কিছু কথা হলেই আমার হাত দিয়ে পুরো হিট বেরোতে থাকে, ঠিক আছে? যে এটা ভীষণ বড় পাওয়া। আর যে মানুষ রেইকি শিখে খারাপ করে, যে মানুষ রেইকি শিখে নেগেটিভিটিতে থাকে, যে মানুষ নেগেটিভ করে, তার কোনোদিন রেইকি হাতে কাজ করে না। সো রেইকি শিখেছি, এটা একটা ভীষণ পিওর অ্যান্ড পজিটিভ এনার্জি, যেটার মাধ্যমে আমি লাখ লাখ মানুষের ভালো করতে পারবো ইন ফিউচারে, লাখ লাখ, এটাই ভগবান যেন করে, ঠিক আছে? যে লাখ লাখ মানুষের ভালো করতে পারবো। সেক্ষেত্রে আমি নেগেটিভ জিনিসের মধ্যে ঢুকে আমার হাত খারাপ করতে চাই না, ঠিক আছে? সো দোষ পেয়েছিল মানে এইসব পুরোহিতদের কথা কিন্তু আজ অবধি মাকে আমি আচ্ছা, এই গেল তোমার ব্যাপার। তারপর দোষ পেয়েছিলাম, উনি প্রায় আমাকে স্বপ্নে অনেকবার দেখা দিতেন। মধুমিতা ব্যানার্জি, চার পদ দোষ পেলে তো কোনো ব্রাহ্মণ প্র্যাকটিক্যালি করবে না, মানে এরকম আমি জানি না তোমরা জানো কি না, ত্রিপাদ আর ত্রিপাদে তপু করে, চতুর্থ পাদে কোনো ব্রাহ্মণ হাত দেয় না, তখন সেক্ষেত্রে রায়না সভাকর ব্রাহ্মণদের দিয়ে দোষ কাটাতে হয়, ঠিক আছে? অ্যান্ড দোষটা কাটিয়ে নেওয়া উচিত প্রত্যেকের। আমার ফাদার ইন লর ফিল করিও মাঝে মাঝে, কি করি বলো তো? সঙ্গীতা কিছুই না, ভালো করে বাড়িতে কাজ, যেটা উনি যদি কখনো অশৌচে চলাকালীন কোনো ভুল হয়ে থাকে ক্ষমা চাওয়া, বা তোমার দেখো কোনো দোষ পেয়েছেন কিনা, পিণ্ডদান হয়েছে কিনা, এগুলো প্রপার মেনশন করে নেবে। ওয়ান মোর থিং রিগার্ডিং পিণ্ডদান, অনেক মানুষ কি করে, একটা মানুষ মৃত্যুর প্রায় 5 বছর এরকম শুনেছি 7 বছর 10 বছর পরে গিয়ে পিণ্ডদান করে। ডোন্ট ডু ইট, ওকে? তুমি পিণ্ডদান করছো, তোমার বাড়িতে একজন মারা গেছে তার জন্য 14 বছরে পিণ্ডদান করো, যদি সম্ভব হয় 6 মাসের মধ্যে করো, না হলে করতে যেও না। কি হয় না, একটা মানুষ জন্ম নিয়ে নেয়, রিবার্থ হয়ে যায় সেই সোলটার, তুমি যখন তার পিণ্ডদান করছো না, তার এফেক্ট তার বর্তমান সোলের ওপরে গিয়ে পড়ে, তার বর্তমান জীবনের ওপরে গিয়ে করে। তো ডোন্ট ডু ইট। আমি একাধিকবার সেন্স করেছি, দেখেছি ইন দ্যাট কেস অচেনা কোনো সোল কেন আমাকে মেসেজ দেবে না, অচেনা কোনো সোল তোমাকে মেসেজ দেবে সেটা নয়, যদি কাছের মানুষ হয় সেক্ষেত্রের কথা বললাম, যে যারা দোষ পায় তারা দেখা দেয়। এবার ধরো অচেনা কোনো সোল যদি মেসেজ দিচ্ছে বা অচেনা কোনো সোল কমিউনিকেট করছে, তার মানে সে তোমার ফ্রিকোয়েন্সির সাথে হায়ার লেভেলে কোথাও না কোথাও কানেক্ট করছে, দ্যাটস দ্য অনলি রিজন তুমি তাকে ফিল করতে পারছো বা করতে পারছো। অনেক সময় অনেক মানুষের মধ্যেই ক্যাপাসিটিটা থাকে, জানো তো, অনেক মানুষের মধ্যে ক্যাপাসিটি থাকে এনার্জি অ্যানালিসিস করার, কোথায় কোন এনার্জি আছে সেটাকে চট জলদি ফিল করে নেয়, এবং সেই যে ফিল করলো সেই সময় ওই যে আমার মনের মধ্যে, জানো তো, কমিউনিকেশন এইভাবে হয় না হাতে ধরে, তো এখানে কেউ আছো, এখানে কেউ আছো, দিস ইজ নট কমিউনিকেশন। ধরো আমি এই ঘরটায় আছি, আমি ফিল করছি দের ইজ সাম এনার্জি, ওকে, এবং আমার মনে হচ্ছে এখানে কি কেউ আছে, সঙ্গে সঙ্গে কিন্তু রেসপন্স করবে, আমাকে বলতে হবে তবে রেসপন্স করবে তা কিন্তু নয়, আমার মনে যেটা চলছে সেটাতেও কিন্তু রেসপন্স করতে স্টার্ট করে দেবে, বুঝতে পেরেছো? তো এরকম নয় যে শুধুমাত্র তোমার বাড়ির লোকেরই কিছু হলে সে কমিউনিকেট করবে। আমার বক্তব্য, অনেক সময় দেখা যায় বাড়ির লোক কমিউনিকেট করতে চাইছে, যদি কমিউনিকেট করতে চাইছে অশৌচ টশৌচ চলাকালীন কিছু ভুল হয়েছে কিনা, কোনো দোষ পেয়েছে কিনা, এই ব্যাপারগুলো একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, তুমি তো
তোমার গল্পগুলো শুনেছি। হ্যাঁ, আর যদি এরকম হয় যে প্লেন এনার্জি ফিল করছো, প্রচুর মানুষ ফিল করতে পারে, প্রচুর মানুষ ফিল করতে পারে। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি একটা হন্টেড প্লেসে গেছো, সেখানে গিয়ে কিছু একটা স্পেশাল ফিল করছো, সেক্ষেত্রে জাস্ট ইনস্ট্যান্টলি তুমি যখনই ফিল করলে না, তখন তোমার মনে কি হবে, এখানে কি কেউ আছে, ও সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতে স্টার্ট করে দেবে। বিকজ তুমি যে ওকে ফিল করছো, এটা তোর মজা, এটা তো ওর মজা, ঠিক আছে? এটা কোনো কার্স না, এটা তো ওর মজা। ও খুব মজা পেয়ে গেল যে আমাকে তো আর 5 জন দেখতে পাচ্ছে না, একজন আমাকে ফিল করতে পারছে না, আই শুড রিয়াক্ট। ও তখন রিয়াক্ট করতে শুরু করে দেয়। বুঝতে পেরেছো? আমি ভয় পাচ্ছি, টাটা। তারপর দোষ অনেক ব্রাহ্মণকে দিয়ে আমার হাজব্যান্ড করিয়েছেন। মধুরিমা, কোনো চারপদ দোষ কোনো ব্রাহ্মণ করবে না, মানে অনেক ধরনের কাজ থাকে যেটার বিভৎস নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, কোনো ব্রাহ্মণ করে না। অনলি রায়নার সভাকর ব্রাহ্মণরাই করে, বিকজ ওনাদের হাতে একটা এক্সট্রা ত্রিশূল থাকে যেটা ওনাদের পূর্বপুরুষ থেকে প্রাপ্ত। দ্যাটস দ্য অনলি রিজন যে ওনারাই করতে পারেন। আর ঘুমোবো তাও নাকি? না না, আর ভয় দেখাবো না, আর ভয় দেখাবো না, ঠিক আছে? এতটুকু আমি তোমাদের বলছি, কোনো সোল ডিস্টার্বিং সোল হয় না, এটা হলো ফার্স্ট জিনিস। কেউ তোমার ঘাড় মটকাবে, তোমাকে ভয় দেখাবে, তোমার হন্টেড না, হয় না। থার্ড জিনিস হচ্ছে, আমাদের যখন সোল কন্ট্রাক্ট কন্টিনিউ চলে, আমরা নিজেরাই কষ্ট পাই। চেষ্টা করো সোল কন্ট্রাক্টকে ভেঙে একটা স্বচ্ছ জীবনযাপন করার। তার জন্য না, তুমি যখন ঘুমাতে যাচ্ছ, কোনো মনে গ্রাজ রেখে ঘুমাতে যাও না। আজকে যদি আমি মনে গ্রাজ রেখে ঘুমাতে যাই না, আমার বাবা মা আমায় দেখে না, আমার বাবা মা আমায় দেখে না, আমার হাজব্যান্ড আমাকে দেখে না, উফ কি পেনফুল আমার লাইফটা, এই যে ভেবে ঘুমাতে যাব না, যদি আমার রাত্রে কিছু হয়ে যায়, পরের দিন সকালে উঠবো, দেখবো হয়তো আমার বডিটা নেই, তখন কি হবে বলো তো? আমি সোল কন্ট্রাক্টে বাঁধা পড়ে যাব। সেই জন্য ক্লিন করে ঘুমাতে যাও। তাতে কি হবে, তুমি যখন জন্মগ্রহণ করবে, একটা ফ্রেশ এনভায়রনমেন্টে জন্মগ্রহণ করবে, সেই জিনিসটা রিপিটেশন হবে না। আচ্ছা, আর কি নিয়ে বলছো দি? অনেকটা লেট জয়েন করেছো। দোষ পাওয়া কি হয়? একটা মৃত মানুষ, আমাদের শাস্ত্র মতে, এটা এনার্জির সঙ্গে কানেক্টেড না, অ্যাকর্ডিং টু আওয়ার শাস্ত্র, প্রত্যেক মানুষ যখন মৃত্যু হয়, তার মৃত্যুর পরে সে একটা দোষ পায়। কোনো কোনো মানুষের একপাদ দোষ থাকে, কোনো কোনো মানুষের দোষ থাকে না, কোনো কোনো মানুষ দ্বিপাদ থাকে, কোনো কোনো মানুষ ত্রিপাদ থাকে, কোনো কোনো মানুষের চতুর্থ পাদ থাকে। সব থেকে খারাপ বলা হয় ত্রিপাদ এবং চতুর্থ পাদকে, ঠিক আছে? আমি এইসব শুনতে দারুণ লাগে, ভয় লাগে না, আমার লাগে না। ও আমাকে, সরি আমি হেসে পেলাম, আমাকে তো বাবা সামনে থেকে দেখায়, আমি জানি নিশ্চয়ই। আই এম এক্সট্রিমলি সরি প্রিয়াঙ্কা, আমি হেসেছি, খারাপ ভেবে নিও না, ভালো কিছু বলতে এসেছে একদম। আমি তোমার প্রথম লাইনটাতে হেসে ফেলেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, মানে ঘরের নাইট ল্যাম্পটা এমনি দপদপ করে, প্লিজ চেঞ্জ। হ্যাঁ, এই ধরনের দপদপের নাইট ল্যাম্পে শুয়েও না। সোল কন্ট্রাক্ট ভাঙার জন্য প্রথম জিনিস হচ্ছে মন ক্লিন করে ঘুমাতে যাও। যে মোমেন্টে তোমার সোল এই বডিটা ছাড়ছে, যেন কোনো পার্সনের প্রতি রাগ না থাকে বা কোনো খারাপ লাগা না থাকে, তখনই তুমি সোল কন্ট্রাক্টে পড়ে যাবে। তখন তুমি বলবে, ওরা যখন ফিরবে, সেই সোলগুলো যখন ফিরবে, তুমি বলবে আমি ওয়েট করে আছি, না আমি তোমার বাবা হব বা আমি তোমার মা হব, না তুমি আমার এই হবে, ভাইস ভার্সা রোল প্লে করবে। সো প্রথম জিনিস, যে মোমেন্টে তোমার বডি থেকে সোলটা বেরোচ্ছে, বি ক্লিন অন দ্যাট মোমেন্ট। আর আমাদের মৃত্যুর সময় কি হয় জানো তো, আমরা শূন্য থেকে, মানে একদম ফ্রম বার্থ টু টিল ডেথ, আমরা যা করেছি একটা ফ্ল্যাশব্যাক হয়, একটা খুব খুব কম সেকেন্ডে ফ্ল্যাশব্যাক হয়, কর্মেরও ফ্ল্যাশব্যাক হয়, যা যা খারাপ করেছি সব কর্মেরও ফ্ল্যাশব্যাক হয়, ঠিক আছে? ব্যাস এইগুলোই, আর কিছু নেই, এক্সট্রা করে আর কিছু বলছি না। বললাম তো, ত্রিপাদা চতুর্থপাদ দোষকে সব থেকে খারাপ বলা হয়। কেমন একটা লাগছে, ধ্যাত তেরিকা, কিছু লাগার নেই। তোমরা লাইট ভাবে নেবে প্রত্যেকটা জিনিসকে, ঠিক আছে? তোমরা প্রত্যেকটা জিনিসকে লাইট ভাবে নেবে। একটা জিনিস জানবে, ল অফ নেচার বলে একটা বস্তু আছে। তুমি আমি যদি ভয় পাই, সত্যিটাকে পাল্টে যাবে না। যে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি সোল রয়েছে যারা ট্র্যাপড সোল, এটা কি পাল্টে যাবে? পাল্টাবে না, সত্যিই থাকবে। তো জাস্ট অ্যাকসেপ্ট ইট, এবং তারা তোমার ক্ষতিও করে না, দ্যাট অলসো অ্যাকসেপ্ট ইট, ঠিক আছে?
হ্যাঁ সোলমেট টুইন ফ্লেম ডেফিনেটলি বলবো, ঠিক আছে। তুমি করেছো দিদি? কি করেছি যদি জিজ্ঞাসা করছো, সোল কন্ট্রাক্ট রিলেটেড কিছু আমি ক্লিন করি কি না? ইয়েস ডেফিনেটলি আমি রেগুলার ক্লিন করি এবং চেষ্টা করি যতটা সম্ভব জিরো করে দেওয়ার, বিকজ আমি সত্যি বলছি আমি ফ্রেশ এনভায়রনমেন্টে বার্থ চাই। যদি কখনো বার্থ হয় আর যদি না হয় দেন আই উইল বি ভেরি হ্যাপি। তবে ট্র্যাপড সোল হতে চাই না, এটাও ঠিক কথা। আমার মুড খারাপ থাকে, আমি শুতে যাই, তখনই আমি দেখেছি। সরি, থ্যাংক ইউ ফর দিস ইনফরমেশন। হ্যাঁ, সোল কন্ট্রাক্ট নিয়ে প্লিজ যেও না, রাতে যখন ঘুমাতে যাচ্ছ বি ক্লিন অন দ্যাট পার্ট, ঠিক আছে। টুইন ফ্লেমের আর এ নিয়ে বলবো, ঠিক আছে। হ্যাঁ 369 আমিও কনস্ট্যান্ট দেখছি, মানে ইটস লাইক বারবার আসছে চোখের সামনে। রিবার্থ নিয়ে আমি একদিন বলতে হবে, রিবার্থের অনেক কিছু ফ্যাক্টর আছে, কার্মার সঙ্গে কানেক্টেড, ওকে। বলো না কোথাও গিয়ে এনার্জি ফিল করলে কি করতে হবে। যদি তুমি কোনো কমিউনিকেশন না করতে চাইছো, জাস্ট ইগনোর, মনের মধ্যে কোনো থট প্রসেস এলো না, জাস্ট ইগনোর দ্যাট এনার্জি অ্যান্ড চলে এসো, সিম্পল জিনিস, কোনো ব্যাপার না, জাস্ট ইগনোর, ঠিক আছে। হয় না আমরা অনেক সময় অনেক মানুষ থেকে ইগনোর করি, তো আমরা জাস্ট ইগনোর। তোমার পছন্দ না, তুমি কোনো কমিউনিকেশন বিল্ড আপ করতে যাচ্ছ না, জাস্ট ইগনোর। তুমি কোথায় আছো আজকে? আমি বাড়িতে আছি। এইটা আমার রুম যেখানে আমি বড় হয়েছি, এইটা আমার বাড়ি যেখানে আমি খেয়ে পড়ে সুস্থ হয়ে বড় হয়েছি। সো এইটা আমার বাড়ি, এইটা আমার তৈরি হওয়ার জায়গা, বেস। তোমাকে খুব বাচ্চা মেয়ে লাগছে। আমি বাচ্চাই, আমি বড় না। মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি, বাবা এত কিছু না, ঠিক আছে। আচ্ছা চলো, সো আজকে দ্যাট ওয়াজ দ্য চিটচ্যাট পার্ট, ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য চিটচ্যাট পার্ট। সারাদিন আমি অ্যাঞ্জেল নাম্বার দেখি, বাহ দ্যাটস ভেরি গুড। সো ইট ইজ লাইক, হয় না সামনে আমি ফিল করি যে হ্যাঁ চলো চিটচ্যাট একটু করি, তো চিটচ্যাট পার্ট ডেফিনেটলি রিবার্থ নিয়েও বলবো, কর্মা নিয়েও বলবো, যে কোন কর্মাতে কি রেজাল্ট দেয়। 3-4টে কর্মা কখনো করো না যেটার কোনোদিন ক্ষমা হয় না, কোনোদিন ক্ষমা হয় না, সোল ট্র্যাপড হয়ে যায়। একটা হচ্ছে পিতৃমাত্রা হত্যা, মাতৃহত্যা, এর কখনো ক্ষমা হয় না। সেকেন্ড জিনিস হচ্ছে গুরু হত্যা, গুরু নিন্দা, এর কোনো ক্ষমা হয় না, সোল ট্র্যাপড হয়ে যায়। আরও আছে, ইয়েস, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। নাওয়াডেজ এটার একটা কত আড্ডা দিয়েছি বাড়িতে, হ্যাঁ একদম। এই বুলটি দিয়েও আসবে প্রবাবলি, মাম্পিদি জানো তো, আসবে প্রবাবলি, এসছিল মাঝে একবার, এসেছিল মাঝে মাঝে সেরকম আড্ডা দিতে, একদম আসবো, চেষ্টা করি, ঠিক আছে আসার। সো এটাই, ইয়েস দিস ইজ মাই রুট অ্যান্ড আই উইল নেভার ফরগেট মাই রুট। ফার্স্ট ডিসেম্বর বুক করেছি, টাইম দাও, ওটাই বললাম, 264 জনের না 269 জনের এখনো বাকি, হিউজ বুকিং। আমি বুকিং খুললে কি হয় না, একদিন একজনকে আমি তুলে আনবো, কে এসে বসবে বলো আমার পাশে। বুকিংটা কোন ঝড়ের গতিতে ঢোকে তোমরা দেখবে একবার খালি। আর রেকর্ডেড শুনবো আবার, একদম একদম দিনের বেলায়। আচ্ছা কি গো আজকে ক্রিস্টাল বুকিং দেবে না? না গো, মেসেজই ক্লিয়ার করতে পারিনি, মেসেজটা ক্লিয়ার হোক, রবিবার বা সোমবার দিন দেবো, ঠিক আছে। আগের মেসেজই 1 তারিখের মেসেজ ক্লিয়ার হয়নি এখনো, মানে অবস্থাটা ভাবো। আচ্ছা এবারে আসি ভয় পাবো, যদি কারোর এরকম ব্যাপার থাকে, কোনো ভয় আছে পার্টিকুলার কোনো ভূত টুত নিয়ে, জাস্ট অ্যাসপেন মিমিউলাস চ্যান্ট করো। হ্যাঁ অ্যাসপেন মিমিউলাস, অ্যাসপেন ভূতের ভয়কে সরিয়ে দেয়, মিমিউলাস পার্টিকুলার একটা ভয়কে সরিয়ে দেয়। দিস ইজ দ্য বেস্ট ফ্লাওয়ার রিমেডি, অর ইউ ক্যান সে বাক ফ্লাওয়ার রিমেডি, এক্সট্রিমলি ভালো ওয়ার্ক করে। সো জাস্ট চ্যান্ট মিমিউলাস অ্যাসপেন, ওকে।
যে কোনো জিনিসে যদি ভয় থাকে মিমিউলাস, আর ভূতের ভয় যদি থাকে প্লাস আদার্স জিনিসেরও ভয় থাকে অ্যাসপেন মিমিউলাস। বাস 5 মিনিট চ্যান্ট করে ঘুমাতে যাওয়ার আগে আমি বসবো। হ্যাঁ প্লিজ আসো একদিন, ঠিক আছে? একদিন আসলে পালাবে, পরের দিন বলবেন না নেই আমি। না এমন ফিল করেছো বা এটা নিয়ে তোমার লাইফে কোনো ঘটনা এরকম ফিল করেছে কিনা? ইয়েস, অনেকবার ফিল করেছি, বাট আই চুজ টু রাদার ইগনোর। আমি ইগনোর করে যাই, দ্যাটস ওকে, দ্যাটস ওকে। আমার কাছে একটা মানুষ দাঁড়িয়ে থাকাও যায়, একটা সোল দাঁড়িয়ে থাকাও তাই। আই জাস্ট চুজ টু ডোন্ট রিয়াক্ট। তোমার সোয়েটারটা হেভি। হ্যাঁ এটা সোয়েটার দ্য বং ডিভার, অ্যান্ড ট্রাস্ট মি ইট ইজ রিয়েলি সুন্দর। মানে এটা সবাই আমাকে ভীষণ কমপ্লিমেন্ট করে দিয়েছে। আগের দিন আমি ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম মাকে, যখন পর্ণা ফোন করেছিল অ্যাকচুয়ালি তখন আমি ডাক্তারখানাতে ছিলাম, মায়ের পেন হচ্ছিল চেস্টে, আমি ইসিজি করাতে নিয়ে গিয়েছিলাম। তো জিন্সের প্যান্ট পরেছিলাম আর এটা পরে পরেছিলাম, সবাই ভীষণ খুশি হয়েছিল, কি সুন্দর লাগছে বললো। তো আমি জানতাম রিপোর্ট নর্মাল হবে, রিপোর্ট নর্মাল, জাস্ট অ্যাসিডিটি থেকে একটা হচ্ছিল, বাস এইটুকুই। আজ খুব ভালো লাগলো শুনতে, একটু ওয়েট করবো এরকম কিছু শোনার জন্য, তোমার কাছ থেকে অনেক কিছু শেখা, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস অ্যাসপেন মিমিউলাস, ইয়েস। চলো তো অনেক আড্ডা টাড্ডা হলো, নেক্সট যারা বুকিং, হ্যাঁ কয়েকটা জিনিস বুকিং নিয়ে বলে দিই, রাইট? যারা এক্সিবিশনের জন্য ওয়েট করেছিলে, আই এম এক্সট্রিমলি সরি, 8 আর 9 তারিখে ওটা পোস্টপন হয়ে গেছে। সো 8 তারিখ আর 9 তারিখ তোমরা যদি চাও অবশ্যই আসো মেলাতে বলছি, এক্সিবিশনে। আমি সব ডিটেলস দিয়ে দেবো, তার বুকিংও নেব কিছুদিন পরে। অ্যান্ড আমার চেম্বার তো ওপেন হয়ে গেছে, চেম্বারটা যেটা হয়েছে সেটা কসবা আছে, কসবার কাছে, ঠিক আছে? কসবা হচ্ছে তোমার সাউথ ক্যালকাটাই বলে ওটাকে যতদূর আমি জানি, তাও তোমরা বলো যে ঠিক বলছি না ভুল বলছি। ডিপিএস স্কুল আছে কসবাতে, একদম ডিপিএস এর পাশে, একদম ডিপিএস এর পাশে, মানে ডিপিএস এর দুটো বাড়ি পরে, ডিপিএস স্কুলের পর দুটো বাড়ি, দুটো না একটা বাড়ি, তারপরেই আমার চেম্বার। ওকে, বড় চেম্বার, হিউজ স্পেস, সুন্দর করে ইনস্টিটিউট বানিয়েছি। তো চেষ্টা করবো অফলাইন কনসালটেশন দেওয়ার চেষ্টা করবো, ওখানে হ্যান্ড টু হ্যান্ড ক্রিস্টাল দেওয়ার, এবং সপ্তাহে 2 দিন 3 দিন করে হ্যান্ড টু হ্যান্ড ক্রিস্টাল ওখান থেকে তোমরা নিতে পারবে। অবশ্যই চার্জিং করতে হবে, সেটা না করে তো পসিবল হবে না। তো সব বলে দেবো, একটু পেশেন্স রেখো। আর এই অনলাইন বুকিং যেটা চাইছো, এখনো মেসেজ ক্লিয়ার করতে পারিনি, আই এম এক্সট্রিমলি সরি অন দ্যাট পার্ট। একটু টাইম দাও, রবিবার বা সোমবার দিন লাইভ করব, ঠিক আছে? হাজবেন্ড কোভিডে মারা গেছে লাস্ট টাইম, ওনাকে দেখতে পাই উনি স্বপ্নতে দেখা দেয়, এটা কি? এটা দেখো, এটা এইভাবে তো বলতে পারি না এটা কি, সেটা তো মানেটা তোমাকে ডিকোড করতে হবে, ঠিক আছে? মানেটা তোমাকে ডিকোড করতে হবে। দিদি তুমি তোমার কথায় কড়ি আঙুলে সিলভার রিং পরে দারুণ কাজ হয়েছে, পরে থেকো শুক্লা, কড়ি আঙুলে সিলভার রিং পরলে সত্যিই কাজ হয়, ঠিক আছে? জানুয়ারি 8 আর 9, হ্যাঁ পড়েছি ঝুমা মেসেজ তোমার। রিয়ার বাড়ির কাছে রিয়াকে, রিয়াটাকে আমি বুঝতে পারলাম না, ঠিক আছে? আচ্ছা কসবাটা ওইখানেই না? আগেন সরি, ভুল টাইমে কল করা যায়, আরে না না ঠিক আছে ঠিক আছে, আমি তখন মা ভিতরেই ঢুকেছিল, আমি এতে তোমার রিসেপশনে ওয়েট করছিলাম, ঠিক আছে? তো আমি দেখলাম যে চেস্ট পেন হচ্ছে, হঠাৎ বুঝতে পারি না তো। আর আমি না খুব, আমি আগেন বলছি, হেলথ নিয়ে কেউ প্লিজ কোনো ওই ইগনোর ব্যাপারটা করো না। আমি কিন্তু খুব হেলথে সচেতন, জানো তো? আমি জীবনে একটা শিক্ষা পেয়েছিলাম আমার পা ভাঙা থেকে, হেলথে কোনো জিনিস আমি কোনো মানে হয় না, আমি কোনো দিন আমি তারপর থেকে একটা সেকেন্ডের জন্য হেলথ নিয়ে আমি কারুর, মানে কেউ যদি আমাকে একবার বলেন আমার বুকে ব্যথা করছে, আমি সঙ্গে সঙ্গে ইসিজি করে বি কনফার্ম হয়ে যাই, শান্তি। আমি ইসিজি করিয়ে নিলাম, আমি শান্তি, ব্যাস এইটুকুই। ফোন করো আফটার লাইভ অনামিকা, আমি অনেকদিন চুল কেটে দিয়েছি শম্পা, ঠিক আছে? সিসি 2-তে বসবে কবে দেখছি, জানাবো। বাবু পারমিতা, আগের মাসেরই ইমার্জেন্সি বুকিং কমপ্লিট করতে পারিনি, আর কি নতুন নেবো বলো? হ্যাঁ সোলার এক্লিপস নিয়ে নতুন কিছু বলার নেই, সোলার এক্লিপসে জাস্ট একটা কথাই বলবো, সেম কথা যেটা আমি এতে বলেছিলাম, চন্দ্রগ্রহণের সময় বলেছিলাম, সেম কথা বলছি। জল তার আগে প্রচুর পরিমাণে ইনটেক করে নেবে, চেষ্টা করবে জল না খাওয়ার, বাইরে না বেরোনোর, সেলিব্রেট না করার,
তার পেছনের লজিকটা আমার পেজে দেওয়া আছে, যদি কেউ মিস করে থাকো দেখে নিতে পারো। প্রচুর মন্ত্র চ্যান্টিং করা, স্পেশালি গায়ত্রী মন্ত্র খুব হেল্প করে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র হেল্প করে। গায়ত্রী মন্ত্রটাকে আমি স্পেশালি বিশাল রেফার করি। সো গায়ত্রী মন্ত্র চ্যান্ট করতে পারো, বাড়িতে লাগাতে পারো, বাড়ি ক্লিন করতে পারো আফটার এক্লিপস, ঠিক আছে, পরিষ্কার করতে পারো। চেষ্টা করো খাওয়া দাওয়া, বাইরে ঘোরা বেড়ানো এগুলোকে বন্ধ করা। আচ্ছা চলো, তো আজকে বলে দিয়েছি। আর প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে জল ফল খেও, এরকম না যে জল না খেয়ে বসে থেকো, শরীর অসুস্থ হবে। বাট চেষ্টা করো বাইরে না যাওয়ার, সেলিব্রেট না করা, যত পারো মন্ত্র চ্যান্টিং করো। দিস ইজ দ্য টাইম ওয়েন উই শুড নট থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেলফ। আগেন আই এম টেলিং ইউ, এক্লিপসের মানেই হচ্ছে আমরা নিজেদেরকে নিয়ে সেই সময় ভাববো না, উই শুড থিঙ্ক অনলি অ্যাবাউট ইউনিভার্স। সো ওইটা মাথায় রেখে চলো। নোটিফিকেশন পাচ্ছি না, আমার জানি না কেন আমাকে কেউ রিপোর্ট করে, আমি কারুর হয়তো লাইফকে বরবাদ করে দিয়েছি, সে আমাকে হয়তো খারাপ ভাবে। তার কিছু মানুষ আছে, ঠিক আছে, যারা রিপোর্ট মেরেছে হয়তো, তাই তুমি পাচ্ছ না। অনেকেই বলে যে দিদি পাই না, কি করা যেতে পারে, এখন না পেলে আমি কি করব। কড়ি আঙুলের সিলভার রিং সবাই পড়তে পারে, ঠিক আছে, বাট স্পেশালি তোমার শনিচন্দ্র কানেকশন থাকলে পড়লে বেশি ভালো রেজাল্ট দেয়। ওকে চলো, সো আজকের মতো লাইভটাকে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। টাইমিং বাইমিং যা আছে সব দিয়ে দেবো গ্রুপে পেজে। একদমই নিজেকে নিয়ে ভেবো না, দিস ইজ দ্য টাইম যখন মন্ত্র চ্যান্ট করো, ইউনিভার্সকে পাওয়ার দাও, মেডিটেট করো, এনার্জি স্টেবল রাখার চেষ্টা করো। ভীষণ ফ্রিকল এনার্জি ফিল করবে, চারিদিকে এনার্জি ফিল করবে, চেষ্টা করো নিজেকে শান্ত রাখার। এভরিথিং উইল বি ফাইন। ওকে চলো আজকে আপাতত লাইভ শেষ, ঠিক আছে, টাটা।